নমস্কার, একটা জুটি 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি মোহনপুর সফরে যান। মোহনপুর মহকুমা অধীন মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পদ্ধতিতে মোহনপুরের তারাপুর এবং গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। ধর্মনগরের দিকে এবার নজর রাখছি। ধর্মনগরের মাননীয় আদালত প্রাক্তন থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার অভিযান চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার ধৃত অভিযুক্তের নাম জানা গেছে, তার নাম হচ্ছে সিদ্দিক আলী। জিজ্ঞাসাবাদে সিদ্দিক আলী স্বীকার করে যে চুরি করা তামার তার গৌরাঙ্গ চক্রবর্তীর কাছে এসে বিক্রি করেছে। ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আজ এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। মূলত মনরেগা আইন পুনর্বহালের দাবিতেই তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। সভা থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী 10 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম, ভিলেজ, কাউন্সিল, জেলা এবং ব্লক ও রাজ্য স্তরে মনরেগা বাঁচাও কর্মসূচি চলবে। আগরতলা কেরচৌবুনি এলাকায় কালীবাড়ি সংলগ্ন দুটি অবৈধ বিয়ে বাড়ি ভেঙে দিল পৌর নিগম। শুভক্ষণ এবং সঙ্গম নামে এই বিয়ে বাড়িগুলি দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। হেজামারা বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখালো তিপ্রামাথা। বিজেপির অভিযোগ, তিপ্রামাথা দলের সমর্থকরা এই ঘটনাটি ঘটিয়েছে। কৈলাসহরের জিতুর দিঘির পার এলাকায় একটি ষাঁড়কে সমাধি দিলেন স্থানীয়রা। ষাঁড়টি দীর্ঘদিন ধরে এই এলাকাতে বসবাস করে আসছিল। শনিবার কৈলাসহর মেলার মাঠ সংলগ্ন এলাকায় ষাঁড়টির মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে তাকে বুলডোজার দিয়ে তুলে নিয়ে গিয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ঠিক পেছনেই লক্ষ্মীছড়ার পারে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই তাদের কবর দেওয়া হয়। গোমতী জেলার গর্জি বাজারে শুক্রবার গভীর রাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে 11টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর 4টি ইঞ্জিন দ্রুত চেষ্টায় কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পশ্চিম জেলা ভোক্তা আদালতে ধুন্ধুমার কাণ্ড। প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে মদমত্ত অবস্থায় অফিস করার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন খোদ ভোক্তা আদালতের কর্মীরা। আগেও এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। অ্যাঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের বিচার, বকেয়া স্টাইপেন্ড দ্রুত প্রদান সহ একাধিক দাবিতে আজ এডিসি এলাকায় শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে আগরতলা এক বিক্ষোভ মিছিল করল এসএফআই এবং টিএসইউ। মিছিল থেকে ছাত্রছাত্রীদের অবিলম্বে 6 দফা দাবি পূরণের কথা তারা তুলে ধরেন। আজ করবুকের জলয়া এডিসি ভিলেজের মোটুমগ গ্রামে করবুক বিজেপি মন্ডলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করবুক বিজেপি মন্ডলের সভাপতি অসীম ত্রিপুরার সভাপতিত্বেই এই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে। চুরি যাওয়া স্কুটার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে এক চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আগরতলা বরজলার বৈরাগী টিলা এলাকায় জমি মাফিয়া অমিত দেবনাথের বিরুদ্ধে একের পর এক কৃষিজ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ, চাষের জমি বাস্তু করা হলে কানি কানি কৃষি জমি ধ্বংস করা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। এবার চোখ রাখছি দক্ষিণ ত্রিপুরা বেলোনিয়ার দিকে। বেলোনিয়ার পাইখোলা থেকে বালুটিলা রাস্তার শনিবার সকালে একটি অটোরিকশা থেকে একজন দেবনাথ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে ঋণগ্রস্ত হয়ে যুবকটি শুক্রবার রাতে বিষপানে আত্মহত্যা করে। বিশালগড়ের নাবালিক এর সঙ্গে সম্পর্ক এবং হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর রাউতখোলা আতিকুল ইসলামের পুত্র মোবারক ওরফে রাকির বিরুদ্ধে উঠেছে। রাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখেই নাবালিকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে বলেই অভিযোগ।
হরিশনগর চা বাগানে বেআইনি লকডাউন প্রত্যাহারের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা টি ওয়ার্কার ইউনিয়ন, সিআইটিইউ এবং ত্রিপুরা টি ওয়ার্কার ইউনিয়নের মিছিল করে শ্রম দফতরের সামনে বিক্ষোভ এবং গণডেপুটেশন প্রদান করেন। এনসিআরটি এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযান চালিয়ে শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক ছাপাখানা থেকে প্রায় 32,000 ভুয়ো এনসিআরটি টেক্সট বুক বাজেয়াপ্ত করা হয়। নিরাপত্তা এবং যাত্রী পরিষেবা উন্নয়নে 2026 সালের জন্য অভিনব পরিকল্পনা ঘোষণা করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের উন্নয়নের জন্য মোট 52টি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন। বারাণসীতে মণিকর্ণিকা ঘাটের সংস্কারের ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে। সংস্কারের নামে মারাঠা সাম্রাজ্যের 1 শতাব্দী প্রাচীন মূর্তি ভাঙা হচ্ছে বলে অভিযোগ করে স্থানীয়রা। বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বাইরে থেকে ভাঙা মূর্তি এনে তার ছবি প্রচার করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের আগে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা সতর্কতা জারি করল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। ইন্টেলিজেন্স ব্যুরোর মতে খালিস্তানি গোষ্ঠী এবং বাংলাদেশের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি দিল্লি এবং দেশের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করতে পারে। শৈত্যপ্রবাহের মাঝে এবার ভয়াবহ দূষণের কবলে পড়েছে দিল্লি। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 350 ছাড়িয়ে মারাত্মক স্তরে পৌঁছে গেছে শুক্রবার। ফলে দিল্লি এনসিআর জুড়ে গ্রেড 3 বিধিনিষেধ জারি করা হয়েছে। হরিদ্বারে হরকি পৌরিতে অহিন্দু প্রবেশ নিষেধ ক্ষেত্র লেখা পোস্টার টাঙানো হয়েছে। হরকি পৌরি এবং সংলগ্ন ঘাটগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাখা গঙ্গা সভায় এই পোস্টারটি লাগিয়েছে বলে জানা গেছে। সরকারি কর্মচারীদের বা কর্মীদের মহার্ঘ ভাতা তাদের অধিকার নয় বলে দাবি করল কেরলের বাম সরকার। ডিএ সংক্রান্ত মামলা কেরল হাইকোর্টের সিপিএম সরকারের বক্তব্য যে ডিএ দেওয়া না দেওয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত। মায়ানমারে রোহিঙ্গাদের মুসলিমদের গণহত্যা কখনো হয়নি বলে দাবি করল সে দেশের সামরিক জুন্টা সরকার। শুক্রবার রাষ্ট্রপুঞ্জ পরিচালিত আন্তর্জাতিক বিচার আদালতে এই দাবি পেশ করা হয়। বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। তার চিকিৎসা ইচ্ছাকৃত গাফিলতি এবং ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী। বাংলাদেশের রাজবাড়ীর সদর উপজেলার গোয়েন্দালন মোড়ে এক যুবকের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম রিপন সাহা, রাজবাড়ী খানখানাপুর সাহাপাড়ার বাসিন্দা। তিনি এক পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। এক নজরে পৌঁছে সেখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।